যে ছেলেমেয়েটা 10 বছর আগে যে এফোর্ট নিয়ে পড়াশোনা করেছে তার পক্ষে এই মুহূর্তে কিন্তু সেই পড়াশোনার এফোর্ট দেওয়া সম্ভব নয়। এই ইনস্টিটিউশনাল ফ্রডের পিছনে যারা দায়ী তারা কিন্তু সবাই বাইরে, তাদের কিন্তু কোনো শাস্তি হয়নি। যেটা গভর্নমেন্ট চাইছে কোনোরকমভাবে 2025-এর 31শে মের যে একাডেমিক সেশনটা আছে সেটা কোনোরকমভাবে চালিয়ে নিতে। এটা জাস্ট একটা আই ওয়াশ, আর কিছুই নয়। আমরা আবার পরীক্ষা বসতে যাব কেন? আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি এবং আপনি সরকার আমাদেরকে বাঁচান। আপনি আপনার কর্মচারী আমরা। 31শে ডিসেম্বরের পর আমাদের জীবনটা কি হবে? 31শে ডিসেম্বরের পর আমাদের জীবনটা কিছু হবে না। আমাদের সিকিউরিটি নেই, চাকরির জীবনের কোনো সিকিউরিটি নেই। 7 বছর কেউ 8 বছর এরকমভাবে চাকরির পরীক্ষা আগে পড়াশোনা করেছে। আমরা সেই মানসিকতা এখন আর সেই জায়গাটাই নেই। আমরা আজ কিন্তু আমার এখন যে বয়স, আজ থেকে 10 বছর আগে কিন্তু আমি একই বয়সে ছিলাম না। ভাবুন তো অবস্থা, জীবন গিয়েছে চলে 10টা বছরের পার। 10 বছর আগে যারা রাত জেগে দিন জেগে পড়াশোনা করেছিলেন, যারা পরীক্ষা দিয়েছিলেন, যারা পরীক্ষায় পাশ করেছিলেন, ইন্টারভিউতে পাশ করেছিলেন, সরকারি চাকরি পেয়েছিলেন, 10 বছর পর তাদের জীবনটা আজকে কোন জায়গায় বদলেছে? কারুর সংসার হয়েছে, কেউ বিয়ে করেছেন, কারুর সন্তান হয়ে গিয়েছে, আবার তারা শুরু করবেন শূন্য থেকে। আবার চাকরি পরীক্ষা, আবার চাকরি প্রিপারেশন, আবার রাত জেগে পড়া। আদৌ এটা সম্ভব নাকি আসলে এটা পুরোটাই ভোট বাক্সের রাজনীতি?